এর জন্য আবেদন করতে পারে। পরের দৃশ্যে মিস্টার গাওকে একজন ব্যবসায়িক অংশীদারের সাথে দেখা করার জন্য একটি ব্যবসায়িক সফরে যেতে হয় এবং সে জিংকে তার সাথে নিয়ে যায়। কিন্তু মিস বায়ো সেখানে আসে। তাদের ব্যবসায়িক অংশীদার জিংকে বলে, আমার গ্লাসটি ভরে দাও। মিস্টার গাও এটাকে অপমান মনে করে, তাই সে জিংকে পরিচয় করিয়ে দেয় এবং বলে সে শুধু আমার দেহরক্ষী নয়, আমার বান্ধবীও। পরে যখন জিং ওয়াশরুমে থাকে, মিস বাই তাকে বলে, তুমি গাওয়ের জন্য উপযুক্ত পার্টনার নও, তার আমার মতো একটি মেয়ে দরকার। এখন গাও বাইরে আসে। সে জিংকে বলে, আমি এই ব্যবসায়িক অংশীদারের সাথে চুক্তি বাতিল করছি, শুধু এই জন্য নয় যে তারা তোমাকে অপমান করেছে, বরং এই জন্য যে আমি মনে করি না তারা আমাদের সাথে কাজ করার যোগ্য। পরের দৃশ্যে সে তার পরবর্তী ব্যবসায়িক সফরের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং জিংকে খুব অপরাধবোধ অনুভব করে ভাবে এখন আমার কারণে তাকে নতুন ক্লায়েন্ট খুঁজতে হবে। তা সত্ত্বেও মিস বাই জোর করে মিস্টার গাওয়ের সাথে ব্যবসায়িক সফরে যোগ দেয়, কিন্তু গাও তাকে সম্পর্কে এড়িয়ে চলে। তারা একজন নতুন ব্যবসায়িক অংশীদারের সাথে দেখা করতে যায়, যিনি তাদের দীর্ঘক্ষণ অপেক্ষা করান এবং এমনকি তাদের সাথে দেখা করতেও আসেন না। এরপর মিস বাই মিস্টার গাওয়ের পাশে বসার একটি অজুহাত খুঁজে পায় এবং তার কাজে সাহায্য করতে শুরু করে, কিন্তু আসলে সে শুধু তার সাথে সময় কাটাতে চায়। সে বলে চলো ডিনারে যায়, কিন্তু সে রাজি হয় না। চলে যাওয়ার সময় সে ইচ্ছাকৃতভাবে তার কোট রেখে যায়। সে চলে যাওয়ার পর মিস্টার গাও জিংকে ফোন করে বলে, আমি তোমাকে খুব মিস করছি। ঠিক তখনই মিস বাই তার জ্যাকেট ফেরত নিতে তার দরজায় আসে, কিন্তু সে জিংকে এই বিষয়ে জানায় না। এদিকে যখন জিং মিস্টার গাওয়ের অ্যাসিস্ট্যান্টের সাথে কোথাও যাচ্ছিল, সে একজন চোরকে একজন বিদেশির ফোন চুরি করতে দেখে। সে তার সাথে লড়াই করে ফোনটি পুনরুদ্ধার করে এবং বিদেশিকে ফিরিয়ে দেয়, যিনি খুব খুশি হন। তিনি জিং এর প্রতি মুগ্ধ হয়েছিলেন, কারণ তিনি চীনা মার্শাল আর্টের ভক্ত ছিলেন। সে বলে, আমার নাম উইলিয়াম এবং আমি অবশ্যই তোমার মার্শাল আর্ট ক্লাবে যাব। কিন্তু অ্যাসিস্ট্যান্ট উইলিয়ামকে জিং এর কাছাকাছি আসতে দিচ্ছিল না। এদিকে শিয়া স্বাভাবিকভাবে জিংকে জানায় যে মিস বায়ো মিস্টার গাওয়ের সাথে ব্যবসায়িক সফরে যোগ দিয়েছে। জিং অবাক হয় এবং ভাবে মিস্টার গাওয়ের আমাকে মিথ্যা বলার দরকার ছিল কেন। অন্যদিকে মিস বাই ইচ্ছাকৃতভাবে মিস্টার গাওয়ের সাথে ডিনার করে এবং এমনকি তাকে খাবারও পরিবেশন করে। ঠিক তখনই মিস্টার গাওয়ের অ্যাসিস্ট্যান্ট তাকে ফোন করে জানায় যে জিন আহত হয়েছে। মিস্টার গাও এসব শুনে মিস বাইকে বলে, আমরা এখন ফিরে যাচ্ছি। এরপর সে জিংকে না জানিয়ে তার সামনে উপস্থিত হয়ে তাকে অবাক করে দেয়। পরের দৃশ্যে সে জিংয়ের জন্য নুডলস তৈরি করছে। যখন সে জিজ্ঞাসা করে এই ব্যবসায়িক সফরে আমার সাথে আর কে ছিল, মিস্টার গাও বলে, মিস বাই সেখানে ছিল, কিন্তু আমি তাকে আমন্ত্রণ জানাইনি, সে নিজেই এসেছিল। পরবর্তী দৃশ্যে মিস্টার গাও জিংকে বলে যে একজন বিদেশি তাদের কোম্পানিতে আসছে এবং সে তাদের ব্যবসায়িক অংশীদার হবে। এখন আমরা অফিসে একটি দৃশ্য দেখতে পাই, সেখানে সব কর্মচারীরা খুব নার্ভাস। তারা বিদেশিকে তাদের সাথে কাজ করতে মুগ্ধ করার জন্য পুরোপুরি প্রস্তুত নিয়েছে। দেখা যায় যে সেই বিদেশি তারা কেউ নয়, সে উইলিয়াম। জিংকে দেখে সে অবাক হয়। সবাই ব্যবসায়িক প্রস্তাব উপস্থাপন করার পর উইলিয়াম জিংকে জিজ্ঞাসা করে, তোমার ব্যবসায় এমন কি বিশেষত্ব আছে যে আমি